নোয়াখালী যাইবেন, নোয়াখালী দাবাত রইল, বাবরিশালে যাইবেন, যাই নুরহাটের আছে না, নুরহাটের চিনেননি? আরে নুরহাট, আরে গরুর হাট না, গরুর হাট না, নূর পাটারের হাট। হ্যাঁ, নোয়াখালী ভাষা করলে এটা হচ্ছে নুরু হাটারি হাট, হাটারি হাট, বুঝছেন নি? নুরু হাটারি হাট চলে যাবেন, হেরে যাই কবেন যে ইয়াসিন অপূর্বকর বাড়ি কোন গে, আমরা লই যাবো কই আমার দাওয়াত। আর মানে ভালো, এটা কি বাথরুম ওয়াশের পানি? হ্যাঁ, বাথরুম ওয়াশ না? শিওর তোমরা? তুমি শিওর? দেখি পানিগুলো একটু মুখে নাও তো। ওয়াও, তোর নাম কি? আব্দুর রব। বাসা কই? হ্যাঁ, মিরপুরে। আর কে আসছে? ফ্রেন্ড আসছে? ওই যে মাসুদ আছে না? প্রিয় দর্শক, আমরা বর্তমানে আছি হচ্ছে জিয়া উদ্যান সংসদ ভবনের অপোজিটে, যেটা হচ্ছে জিয়া উদ্যান লেক। আর এই জিয়া উদ্যান লেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চারা এখানে গোসল করতেছে। আমরা আসলে এটাকে একটু জাস্টিফাই করার জন্য এখানে নামছি, কারণ হচ্ছে এই পানিগুলো কি আসলে ক্লিন বা মানুষের শরীরের সাথে লাগলে কোনো সমস্যা হবে কিনা, সেই জন্য কিন্তু আমরা এখানে আসছি। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা বাচ্চারা এখানে গোসল করতেছে। এই তুমি কি করো, মাছ ধরো? হ্যাঁ, উঠছে উঠছে, এই যে মাছ, দেখি দেখি কয়টা, একটা না? এটা শোনো, এটা কি বাথরুম ওয়াশের পানি? কি ভালো পানি? হ্যাঁ, শরীরে কোনো ক্ষতি হয় না? কয়দিন করো? এই যে নাও নাও, এটা নাও। कुद्दूस, हाय कुद्दूस, हाल चाल क्या है आपका? ठीक है? हाँ ठीक है। इधर क्यों आया? स्नान करने के लिए, राइट? क्यों? हाँ, এমনি না? এই দিকে যদি আমরা তাকাই, এই দিকে হচ্ছে সংসদ ভবন, আর এটা হচ্ছে পুরাটা সংসদ ভবনের এরিয়া, আর এটা হচ্ছে জিয়া উদ্যানের লেক। আর ওই দিকে আমরা যদি তাকাই তাহলে হচ্ছে জিয়া উদ্যানের যেই জিয়ার কবর যেটা, সেটা। আসসালামু আলাইকুম। আছেন ভালো? বেচা কিনা কেমন? টুকটাক না? মাশাআল্লাহ। কি করতেছেন? বোম্বাই। বোম্বাই এটা তো মেয়েদের পছন্দ না? হ্যাঁ, আচ্ছা। দেশের বাড়ি কোথায়? মানিকগঞ্জ। আচ্ছা, ইয়া কোথায়? ভাবিরা কই? দেশে। ছেলে মেয়ে আছে? নাই? ছেলে মেয়ে নাই, বুঝতে পারছি। এখন এটা কার জন্য? আমার জন্য? কাস্টমার কাদের জন্য? ওই যে ওরা বসে আছে ওদের জন্য? ও ভালো, গুড। এখন আমাদের কি খাওয়া যাবে এক প্লেট? হ্যাঁ, ফ্রিতে? ফ্রিতে ফ্রিতে? হ্যাঁ, মালিক দেশে। এখন আপনি এখানে আছেন, এটার মালিক আপনি, আপনারা? তাহলে আপনি খাওয়ান এক প্লেট ফ্রি, খাওয়াবেন? আঙ্কেল হচ্ছে আমাদেরকে ফ্রিতে এখন ফুচকা খাওয়াবে, যেটা হচ্ছে মেয়েদের পছন্দের খাবার। আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়েরা বসে আছে খাওয়ার জন্য, আর এখানে আঙ্কেল হচ্ছে ফুচকা বানাচ্ছে। এই যে এখানে ফুচকা, তারপরে এখানে ফুচকার সাথে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলা, ঠিক আছে? সো আচ্ছা, আপনি আমাদেরকে এক প্লেট খাওয়ান। হ্যাঁ, আমরা ফুচকার জন্য ওয়েট করতেছি। এই যে আপনার টিস্যু নিয়ে যাচ্ছে, টিস্যু নিয়ে যাচ্ছে। আমার দেশ যাবেন? আমার দেশে? আমার দেশে যেতে হলে পাসপোর্ট লাগে, ভিসা লাগে। আপনি যাবেন? সেটা কোথায় জানেন আপনি? হ্যাঁ, নোয়াখালী নামের একটা দেশ আছে বাংলাদেশে, সেটা জানেন আপনি? হ্যাঁ, নোয়াখালী যাবেন? হাসা হাসা যাবেন নাকি আপনি? নোয়াখালী ভাষা বুঝেন নাকি? হ্যাঁ, বুঝেন না? অনাই যেটা কই এটা বুঝেননি, আর কথা জিন কই এটা কি বুঝেন নাকি? নোয়াখালী ভাষা বুঝেন না? আচ্ছা শুনেন, আপনি কোনো টেনশন করিয়েন না, আপনি এক প্লেট ফুচকা খাওয়ান আরো ফ্রিতে। আপনার ভিসা যা যা প্রসেসিং দরকার এগুলাই করে দিমু, আর দেশে যাইবেন, ঘুরিয়ে আইবেন। কারণ আপনি কি জানেননি বাংলাদেশের মধ্যে যে ধনী জেলা কোনটি? কোনটা? হ্যাঁ, মানে বাংলাদেশের মধ্যে ধনী জেলা কোনটা এটা কইতে পারেন নাকি আপনি? এটা কইতে পারেন না তো? আর আমি আমরা বাংলাদেশে কিনলে দান। বাংলাদেশের মধ্যে ধনী জেলা হচ্ছে নোয়াখালী। নোয়াখালী যাইবেন, নোয়াখালী দাবাত রইল, বাবরিশালে যাইবেন, যাই নুরহাটের আছে না, নুরহাটের চিনেননি? আরে নুরহাট, আরে
গরুর হাট না, গরুর হাট না, নূর পাটারের হাট। হ্যাঁ, নোয়াখালী ভাষা করলে এটা হচ্ছে নুরু হাটারি হাট, হাটারি হাট, বুঝছেন নি? নুরু হাটারি হাট চলে যাবেন, হেরে যাই কবেন যে ইয়াসন অপূর্বকর বাড়ি কোন গে, আমরা লই যাবো কই, আমার দাওয়াত আর বাড়ি। ঠিক আছে, যাবেন নি? কবে যাবেন কোন? পাসপোর্ট ভিসা আপনারা আমি প্রসেসিং করি, বেকিং করে দিমু, সমস্যা না, আপনি ভাবে চলে যান। বলা ভাই এত নাই কেন, তাহলে সমস্যা না, আর খরচ কমে ভালো চলে যান। ঠিক আছে নি? তাতে ফুচকা বানান দেন। যাক, আরে মাইয়া করে আরো দেন। নোয়াখালীলে ভিসা প্রসেসিং করে মানবেন না, আপনি বুঝেন না কে? এখন খাওয়াই দেন, আমরা যাই কই। ভাইজান একটা কথা কই, হ্যাঁ মান করিয়েন না, এই যে এগুলো তো বেকিন খাওয়ান না, এই যে মাছি টাছি বইতেছে কেন, এখানে একটু ঘুরি টুরি রাখিয়েন, নাইলে কিন্তু মানুষের পেটের সমস্যা হয়ে পারে, বুঝলেন নি? ডিম টিম বাড়াই দেন, দেখছেন এই মাছি বইয়ের ভাই, এগুলা কিন্তু আসলে, কারণ এই মাছিগুলো আছে না, বুঝছেন, ওই যে ময়লা ডলারতে আয়ে এনে বইয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা দুইজন এখন ফুচকা খাবো। কোথায়? না না, বসার টাইম নাই, আমরা 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 এখানে দাঁড়া দাঁড়িয়ে খাই। হ্যাঁ, ফুচকা, ওয়াও। এই যে আমার ভিডিওটা আজকে যে মেয়েরা দেখবে, হেতারা আজকে ফুচকালে পাগল হয়ে যাইব কই। ও আমরা হলো আজকে ফুচকা খাই, এর বাবরে। ও সেই আপা, যদি খাইতেন চান চলে আইন, সমস্যা নাই। আর ওই যে বাইন নাম্বারে কল দিন 0181356, বাকিটা কইতাম না কেন। গ্রামের চাচাতো ভাই দেখেন আমার সামনে, হাতে মাইয়ালার খাবার খাইবার হাগল হয়ে গেছে। চাচারা ফটাই ফুটাই কইলাম যে আমরা নোয়াখালী নেবো, নোয়াখালী একটা বিষয় দিয়ে দিবো, আপনি আঙ্গুর এক প্লেট ফুচকা খাওয়ান, এত আঙ্গুর এক প্লেট ফুচকা খাওয়ার। যাক বিসমিল্লাহ। হ্যাঁ, মানে আমরা যে বাইরে লই যাবেন এটা ভিতরে নি। হ্যাঁ, ও আফা নোয়াখালী লাও লাইনে দেখেন, ওফ দরকার খাবেন নি, বিসমিল্লাহ। যে আপনারা ভিডিওটা দেখতেছেন, আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিন, কমেন্ট করিয়েন। যদি ফুচকা খাইতেন চান সমস্যা নাই। আমার সাথে যে লোকটা দেখতেছেন উনি খুব ভালো মতো মানুষ, মেয়েদেরকে ফুচকা টুচকা খাওয়ায়, এটা লেগে কোনো টেনশন নাই। মেয়েদেরকে না, সকল মেয়ে ছেলে সবাই। ও সকল মেয়ে, ও আগে মেয়ে এরপর ছেলে, আচ্ছা যাই হোক, সকল মেয়ে ছেলেকে হাতে নিয়ে ফুচকা খাওয়া। তো ভিডিও শেয়ার করে দিন, তাহলে ভাইয়ে খাওয়াইবো আর কেন। আমি এখন ফুচকা বিক্রেতা, ঠিক আছে, এই যে। ও তো ভাই যাই কেন, ভালো থাকেন। আর ইয়া নোয়াখালী অবশ্যই যাইবেন, আপনার দাওয়াত রইল, ভিসা আমি দিয়ে আপনারা পাসপোর্টকে পাঠাই দিন কেন হোয়াটসঅ্যাপে। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। টিয়া কি দেওয়া লাগবো নি? হ্যাঁ, টিয়া দেওয়া লাগবো নি? টিয়া দেওয়া লাগবো নি? লাগতো না একবার? ভাই ভালো মনে মানুষ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। না যাই হোক, শুনেন, আমি ফ্রি খেলে আপনি আমরা টিয়া আমরা লইলাম ভাই, এরপরে কইবেন দেখছেন এতটা ফ্রি কে চলে গেছে নোয়াখালী মানুষ। না 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 না, টাকা নেন না না, ফ্রি দিকি। আরে সমস্যা নেই, আপনি টাকা নেন। টাকা নেন আপনার, টাকাই রাখছে না বাবুরে। আচ্ছা যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুশিতে খাওয়াইছেন তো? আমি অবশ্যই খুশি। আপনার সাথে দুষ্টামি করলাম, কিছু মনে করেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।